আজকে আমরা রান্না করব ভেন্ডি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তো এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। ভেন্ডিগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি, এই যে এরকম সাইজ করে কেটে নিতে হবে। আর আগেই আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, তাহলে আর ধুতে হবে না। আর ধুলে একদম লাল লাল ভাবটা থাকে। তো তো এই রেসিপিটা একদম খুব সুস্বাদু টেস্টি, আমরা ঘরেতে বানাই। তো দেখো এখানে আমার আলু কাটা হয়ে গেল আর ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এইবার আলুটা ভালো করে একটু ধুয়ে নেব। ভেন্ডিটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, ভালোই গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এবার ভেন্ডিটা ভালো করে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেবো। দেখো ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। আমরা রান্না করতে করতে এখানে চলে এসেছি, ওখানটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সব তুলে নিয়ে চলে এসেছি এখানে। এবার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটুখানি গোটা সর্ষে। দেখো একটু গোটা ধনে দিয়ে দেবো, তার সাথে অল্প একটু হিং দিয়ে দেবো। এবার ফোড়নটা একটু ভেজে নিলাম, ব্যাস। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা আমি এখানে থেঁতো করে রেখেছি, এটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা, সাথে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে আমি 2 চামচ বেসন একটু হালকা আঁচে ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু কম লাগছে। তো আমাদের রান্না রেডি হয়ে গেছে, এরকম শুকনো শুকনোই থাকবে, হালকা একটু জল আমি দেবো। দেখো তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি আলুর তরকারি, কত সুন্দর হয়েছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের রান্না হয়েছে আজকে আমড়া দিয়ে টক ডাল, আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। অনেকদিন বাদে আমরা টক ডাল খেলাম। এমনিতে বাড়িতে তোমার মা করে, তো আমরা চাটনি করে বেশি, আর টক ডাল করে এমনি তেঁতুল ফেতুল দিয়ে করে, কিন্তু আমরা টক ডাল আলাদা রকম। তার সাথে ঢ্যাঁড়সের ঝালটা, ওটা তো একদম খাট্টা মিষ্টি। আর লেবুটা দিয়েছে না, লেবুটা আর মশলাটা এত সুন্দর হয়েছে, চটপটা মশলা।